ক্লাস 12-এর ইতিহাসে আমরা এখন শুরু করব সপ্তম অধ্যায়ের কিছু ছোট প্রশ্ন নিয়ে আলোচনা। আমি আগেও বলেছি, আবারও বলছি, ছোট প্রশ্নগুলো কিন্তু 12-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ পাস মার্কস তোলার জন্য অথবা ভালো নাম্বার পাবার জন্য উভয় ক্ষেত্রেই ছোট প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে ব্যবহৃত বা বিবেচিত হয়। তাহলে শুরু করছি সপ্তম অধ্যায়ের কিছু ছোট প্রশ্ন নিয়ে আলোচনা। পশ্চিমী রাষ্ট্রজোট বা গণতান্ত্রিক রাষ্ট্রজোট কাদের বলে? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যে রাষ্ট্রজোট গঠিত হয়েছিল, সাম্যবাদ বিরোধী সেই রাষ্ট্রজোটকে পশ্চিমী রাষ্ট্রজোট বা গণতান্ত্রিক রাষ্ট্রজোট বলা হয়। দ্বিতীয় প্রশ্ন, সাম্যবাদী রাষ্ট্রজোট বা সমাজতান্ত্রিক জোট কাদের বলা হয়? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়া মানে সোভিয়েত রাশিয়ার নেতৃত্বে সমাজতান্ত্রিক বা সাম্যবাদী কমিউনিস্ট রাষ্ট্রগুলিকে নিয়ে যে জোট গঠন করা হয় তাকে বলা হয় সাম্যবাদী বা কমিউনিস্ট বা সমাজতান্ত্রিক রাষ্ট্রজোট। দ্বিমেরু বিশ্ব কাকে বলা হয়? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকার নেতৃত্বে গণতান্ত্রিক জোট এবং রাশিয়ার নেতৃত্বে সমাজতান্ত্রিক জোট, এই দুই জোটে বিশ্ব দুভাগে বিভক্ত হয়ে গেল। এই বিশ্বের দুই দিকে দুই প্রধান শক্তি, এই যে রাজনৈতিক অবস্থা, একে বলা হয় দ্বিমেরু বিশ্বে বা দ্বিমেরু বিশ্বের রাজনীতি বা দ্বিমেরুকরণ। ঠান্ডা লড়াই কি? দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের পর পশ্চিমী গণতান্ত্রিক জোট আমেরিকার নেতৃত্বে এবং রাশিয়ার নেতৃত্বে সমাজতান্ত্রিক জোটের মধ্যে সরাসরি যুদ্ধ না হলেও যে তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক রাজনীতি শুরু হয় এবং তার ফলে যে ছায়া যুদ্ধের পরিস্থিতির সৃষ্টি হয়, একে বলা হয় ঠান্ডা লড়াই। ঠান্ডা লড়াই বা কোল্ড ওয়ার শব্দটি প্রথম কে বলেছিলেন? ঠান্ডা লড়াই বা কোল্ড ওয়ার শব্দটি প্রথম বলেছিলেন মার্কিন সাংবাদিক ওয়াল্টার লিপম্যান তার দ্য কোল্ড ওয়ার গ্রন্থে 1947 খ্রিস্টাব্দে। ম্যাক্সিম লিটভিনভ কে? ম্যাক্সিম লিটভিনভ ছিলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। জন এফ কেন্নান কে ছিলেন? রাশিয়ায় কর্মরত আমেরিকার রাষ্ট্রদূত ছিলেন। ঠান্ডা লড়াইয়ের সূচনাকালে রাশিয়ায় কর্মরত আমেরিকার রাষ্ট্রদূত ছিলেন জন এফ কেন্নান। রুজভেল্টের পর আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচিত হন কি? হ্যারি ট্রুম্যান। মলটোভ কে ছিলেন? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে শান্তি চুক্তি হয়েছিল সেখানে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী হিসাবে উপস্থিত ছিলেন মলটোভ। তুদে দল কি? রাশিয়ার মদতে ইরানে যে কমিউনিস্ট দল তৈরি হয়েছিল তাদের নাম ছিল তুদে দল। কুর্দ প্রজাতন্ত্র কি? উত্তর ইরানে কমিউনিস্ট রাশিয়ার প্রভাবে কমিউনিস্টরা যে প্রজাতন্ত্র স্থাপন করেছিলেন তার নাম কুর্দ প্রজাতন্ত্র।
ফাল্টন বক্তৃতা কি? 1946 খ্রিস্টাব্দের 5ই মার্চ আমেরিকার ফাল্টনের ওয়েস্টমিনস্টার কলেজে ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল রুশ আগ্রাসন সম্পর্কে একটি বক্তব্য রাখেন। একেই বলা হয় ফাল্টন বক্তৃতা। কে দিয়েছিলেন? ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল। কবে দিয়েছিলেন? 1946 খ্রিস্টাব্দের 5ই মার্চ। এর প্রধান বক্তব্য কী ছিল? রাশিয়ার নেতৃত্বে পূর্ব ইউরোপে সাম্রাজ্যবাদী আগ্রাসন সম্পর্কে সচেতন করাই ছিল এর উদ্দেশ্য। ট্রুম্যান নীতি কি? আমেরিকার প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান 1947 খ্রিস্টাব্দের 12ই মার্চ রাশিয়ার আগ্রাসন রোধ করার জন্য কতগুলি নীতি ঘোষণা করেন। একেই বলা হয় ট্রুম্যান নীতি। বেস্টনী নীতি কি? রুশ প্রভাবিত বা কমিউনিস্ট রাষ্ট্রগুলির চারদিকে গণতান্ত্রিক রাষ্ট্র দিয়ে জোট করে তাকে আটকে রাখার যে নীতি ট্রুম্যান ঘোষণা করেছিলেন তাকেই বেস্টনী নীতি বলা হয়। জর্জ সি মার্শাল কে ছিলেন? মার্কিন পররাষ্ট্র সচিব ছিলেন জন মার্শাল। মার্শাল পরিকল্পনা কি? 1947 খ্রিস্টাব্দের 5ই জুন মার্কিন পররাষ্ট্র সচিব জন মার্শাল যুদ্ধ বিধ্বস্ত ইউরোপকে আর্থিক সাহায্য দেবার জন্য কতগুলি নীতি ঘোষণা করেন। একেই বলা হয় মার্শাল পরিকল্পনা, যার মূল উদ্দেশ্য ছিল কিন্তু রাশিয়ার প্রভাব বা আগ্রাসনকে রোধ করা। ইউরোপীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থা বা অর্গানাইজেশন ফর ইউরোপিয়ান ইকোনমিক কোঅপারেশন কি? মার্শাল পরিকল্পনা গ্রহণকারী ইউরোপের 16টি দেশ মিলে যে জোট বা অর্থনৈতিক জোট গঠন করে তার নাম ছিল ইউরোপীয় অর্থনৈতিক সংস্থা বা অর্গানাইজেশন ফর ইউরোপিয়ান ইকোনমিক কোঅপারেশন, সংক্ষেপে যাকে OEEC বলা হয়। ডলার সাম্রাজ্যবাদ কি? রুশ পররাষ্ট্রমন্ত্রী মলটোভ বলেছিলেন মার্শাল পরিকল্পনা হচ্ছে আসলে আর্থিক সাহায্যের নামে ইউরোপের যুদ্ধবিধ্বস্ত দেশগুলিতে মার্কিন সাম্রাজ্যবাদকে ছড়িয়ে দেওয়া। এই আর্থিক সাহায্য বা ডলার প্রদানের মাধ্যমে যে সাম্রাজ্যবাদী নীতি, একেই ডলার সাম্রাজ্যবাদ বলেছিলেন। অর্থাৎ মলটোভ মার্শাল পরিকল্পনাকে ডলার সাম্রাজ্যবাদ বলে উল্লেখ করেছেন। কমিকন কি? মার্শাল পরিকল্পনা থেকে কমিউনিস্ট রাষ্ট্রগুলিকে আলাদা করার জন্য রাশিয়া পূর্ব ইউরোপের রাষ্ট্রগুলিকে নিয়ে একটি অর্থনৈতিক জোট গঠন করে, যার নাম কমিউনিস্ট ইকোনমিক ইউনিয়ন বা কমিকন। মার্শাল পরিকল্পনাকে একজন ডুবন্ত মানুষের জীবন প্রাপ্তি বলে উল্লেখ করেছেন কে? ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী আর্নেস্ট বেভিন একে একজন ডুবন্ত মানুষের জীবন প্রাপ্তি বলে উল্লেখ করেছেন। ন্যাটো কি? 1949 খ্রিস্টাব্দের 4 এপ্রিল আমেরিকা ইউরোপের 12টি দেশকে নিয়ে একটি নিরাপত্তাজনিত চুক্তি গঠন করে। কবে? 1949 খ্রিস্টাব্দের 4 এপ্রিল। এই যে ইউরোপের দেশগুলিকে নিয়ে যে জোট গঠন করা হয় তার নাম হয়
নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা ন্যাটো। আইজেনহাওয়ার কি? আমেরিকার সেনাপ্রধান বা প্রধান সেনাপতি ছিলেন আইজেনহাওয়ার। সিয়াটো কি? 1954 খ্রিস্টাব্দে দক্ষিণ পূর্ব এশিয়ার 8টি রাষ্ট্রকে নিয়ে আমেরিকা যে জোট গঠন করে তার নাম সিয়েটো, অর্থাৎ সাউথ ইস্ট এশিয়ান ট্রিটি অর্গানাইজেশন। এই প্রত্যেকটার অ্যাব্রিভিয়েশন অর্থাৎ ফুল ফর্মটা, ন্যাটো, সিয়েটো, সেন্টো, প্রত্যেকটার ফুল ফর্মটাও কিন্তু তোদের ভালো করে জেনে রাখতে হবে। আমি মুখে বলে দিচ্ছি, বই থেকে খুঁজে খুঁজে তোরা প্রত্যেকটা দাগ দিয়ে রাখবি, এবং খুব ইম্পর্টেন্ট কিন্তু এই জায়গা থেকে প্রচুর শর্ট প্রশ্ন আসে। সেন্টো কি? 1955 খ্রিস্টাব্দে মধ্যপ্রাচ্যের তেল উৎপাদনকারী রাষ্ট্রগুলির সঙ্গে আমেরিকা বাগদাদে এক চুক্তি করে, যার নাম বাগদাদ চুক্তি। সেই মধ্যপ্রাচ্যের সেই সমস্ত দেশগুলিকে নিয়ে 1955 খ্রিস্টাব্দে তৈরি করে মেডো, মিডল ইস্ট ডিফেন্স অর্গানাইজেশন, মিডল ইস্ট ডিফেন্স অর্গানাইজেশন, মেডো। এই মেডোই পরবর্তীকালে এই মধ্যপ্রাচ্যের দেশগুলির যে জোট, পরবর্তীকালে তার নাম পরিবর্তন করে তার নাম রাখা হয় সেন্টো, সেন্ট্রাল ট্রিটি অর্গানাইজেশন বা সেন্টো। রিও চুক্তি কি? 1947 খ্রিস্টাব্দে আমেরিকা দক্ষিণ আমেরিকা বা লাতিন আমেরিকার রাষ্ট্রগুলির সঙ্গে যে পারস্পরিক চুক্তি করে তার নাম রিও চুক্তি। আনজাস কি? 1951 খ্রিস্টাব্দে আমেরিকা অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সঙ্গে যে পারস্পরিক চুক্তি করে তার নাম আনজাস। ওয়ারশ চুক্তি কি? 1955 খ্রিস্টাব্দের 14 মে রাশিয়ার নেতৃত্বে পূর্ব ইউরোপের কমিউনিস্ট রাষ্ট্র এবং ইউরোপের বাইরে অবস্থিত সমাজতান্ত্রিক রাষ্ট্র চীনকে নিয়ে যে চুক্তি গঠিত হয় তার নাম ওয়ারশ চুক্তি। এই চুক্তিতে ছিল সোভিয়েত রাশিয়া, পোল্যান্ড, রোমানিয়া, বুলগেরিয়া, আলবেনিয়া, পূর্ব জার্মানি, হাঙ্গেরি, চেকোস্লোভাকিয়া এবং চীন। এদের নিয়ে যে চুক্তিটি হয় তার নাম হয় ওয়ারশ চুক্তি। কমিকন কি? 1949 খ্রিস্টাব্দে রাশিয়া বিভিন্ন সমাজতান্ত্রিক রাষ্ট্রের সঙ্গে যে অর্থনৈতিক চুক্তি করে তার নাম কমিকন, কাউন্সিল ফর মিউচুয়াল ইকোনমিক অ্যাসিস্ট্যান্স বা সংক্ষেপে কমিকন। এখন ছোট প্রশ্ন এই পর্যন্তই আলোচনা করলাম, তোরা এগুলো দাগ দিয়ে রাখবি। পরের দিন আমি আবার বাকি ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করব। খুব গুরুত্বপূর্ণ এগুলো, খুব ভালো করে পড়বি অবশ্যই।